রান্না করবেন পাঙ্গাস মাছ আর খেয়ে প্রশংসা পাবেন রুই মাছের, কারণ কেউ ধরতেই পারবে না আপনি পাঙ্গাস মাছ রান্না করেছেন। হয়তোবা বলবে বড় ধরনের কোনো রুই মাছ রান্না করে দিয়েছেন। কারণ যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটা। তাদেরকে সামনে যদি এভাবে রান্না করে দেন কেউ ধরতেই পারবে না। তো সহজ আর মজাদার রেসিপিটা শুধুমাত্র আজকে আমার ভিউয়ার্সের জন্য করেছি। তো আগে থেকে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো আদার রস আর সামান্য কিছু লবণ দিয়ে মাছটাকে 10 মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম। এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে একদম মচমচা করে ভাজার জন্য চুলায় চলে যাব। আর এখানে আমি হলুদ লবণ দিয়ে সেই মাছের পাঙ্গাস মাছের তেলটাকে আমি ভেজে নিয়েছিলাম। অনেকটাই বেশি তেল উঠে যায়, যেটা দিয়ে আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যায়। এরপর সেই তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে খুব ভালো মতো এই মাছটাকে একদম ভেজে নেব মচমচা করে। 2 পিঠ একদম কড়কড়া করে ভেজে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আমি একটা তেজপাতা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদমই লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিচ্ছি। আর এরপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর 1 টেবিল চামচ পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এরপর এগুলো একটু তেলে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো বাদাম বাটা। এখানে যে কোনো বাদামটাই আপনি ইউজ করতে পারবেন। গুঁড়া মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য কিছু পানি, হলুদের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো একটু কষিয়ে ঢাকনা খুলে আবারও দিয়ে দিচ্ছি 3-4টার মতো একটু কাঁচামরিচ। এর মধ্যে আমি 4-5 বারের মতো পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। এরপর আমার যে ভাজা পাঙ্গাস মাছটা ছিল সেটাকে দিয়ে একটু মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি। মশলার মতো মাখিয়ে এরপর ঢাকনা দিয়ে আবারও আমি এটাকে ঢেকে নেব সামান্য একটু ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত। ঢাকনা তুলে এবার আমি পানি অ্যাড করব একদমই মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এরপর ঢাকনা দিয়ে কিন্তু আবারও ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে এরপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে 1 চা চামচ পরিমাণের মতো জিরার গুঁড়ো, যেটা একদম নামানোর আগেই দিতে হবে। তাহলে দেখা যায় এই জিরার গুঁড়োটা এত সুন্দর ফ্লেভার হয় আর অনেকটাই বেশি স্বাদ বাড়িয়ে দেয় এই তরকারির। একদমই আঠা আঠা হয়ে গেলে আমি তরকারিটাকে এভাবে নামিয়ে ফেলবো এখন। তো হয়ে গেছে আমার মজাদার পাঙ্গাস মাছের তরকারি। তো দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা রান্না করে সবার সামনে দিলে কেউ ধরতে পারবে না আপনি পাঙ্গাস মাছ রান্না করেছেন। রান্না করবেন পাঙ্গাস মাছ আর খেয়ে বলবে রুই মাছ। তো অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করবেন, ইনশাল্লাহ অনেক বেশি প্রশংসা পাবেন। আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।